নেইমারের এই দৃশ্যটা দেখে কার বুকটা কেঁপে উঠেছিল অবশ্যই সে কমেন্ট বক্সে এসে নিজের নামটা বলবেন এবং সেই সাথে লিখবেন আমার বুকটাও কেঁপে উঠেছিল। আমি দেখতে চাই নেইমারের সত্যিকার অর্থের ভক্তগুলোকে। তবে সবার আগে আমার বুকটা কেঁপে উঠেছিল কারণ এই নেইমার জুনিয়রের ম্যাচ দেখার জন্য আমি সব সময় অপেক্ষা করি। সামনে আসছে বিশ্বকাপ থেকে শুরু করে ব্রাজিলের বিগ ম্যাচগুলো যেখানে নেইমারকে অবশ্যই প্রয়োজন এবং নেইমার এই ম্যাচগুলোর জন্য নিজের সার্জারিটাও কমপ্লিট করেছেন। সেই সাথে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। মাঠে নেমে করেছেন 1 অ্যাসিস্ট, রেটিং পেয়েছেন 8 পয়েন্ট। তবে ম্যাচের মধ্যে নেইমারের সাথে কি ঘটেছে তা কি জানেন? দর্শক, নেইমার ম্যাচটিতে প্রথম শুরু থেকে মাঠে ছিলেন না, দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন তিনি। ঠিক দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষের এক প্লেয়ার জোরে এসে স্লাইড করে নেইমারের পায়ের দিকে। প্রতিপক্ষ টিমের স্লাইড করা সেই তারকার পাটি বলে নয় বরং নেইমারের পায়ে গিয়ে আঘাত করে। এতে নেইমার হোঁচটকে পড়ে যায়। কিছুক্ষণ যাবৎ ব্যথা অনুভব করছিলেন নেইমার। ঠিক ওইটা দেখে আমাদের বুকটা কেঁপে উঠেছে। নেইমারের কিছু হয়ে যায়নি তো, এমন প্রশ্ন আমাদের মনের মধ্যে বারবার ধাক্কা দিচ্ছিল ওই সময়। দয়া করে নেইমারকে এমন ভাবে আঘাত করিস না। সে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই মাঠে দাঁড়িয়েছে এবং আমরা সকলে তার ম্যাচগুলো দেখার জন্য সব সময় জেগে থাকি। দর্শক, এমন রং ফাউলগুলো একজন ফুটবলারের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। এর আগেও নেইমার জুনিয়র অনেক ফাউলের শিকার হয়েছেন, যার কারণে নেইমারকে বহু সময় ধরে ইনজুরিতে কাটতে হয়েছিল। সামনে বিশ্বকাপ, আমরা নেইমারকে সম্পূর্ণ ফিট পেতে চাই। দয়া করে নেইমারকে এভাবে আঘাত করিস না।